আজ ৩০ জাতীয় কবির ১২৭তম জয়ন্তী উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ণিল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। নির্বাচনে অপ্রতিরোধ বিজয় বেগম জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় স্পিকারের মন্তব্য। শেখ হাসিনার অপমানজনক পতন বেগম খালেদা জিয়ার দেখে যাওয়া প্রকৃতির বিচার মনে করেন নূর। রামিসা হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, দেশে অস্থির করার চক্রান্ত চলছে অভিযোগ বিএনপির। সুষ্ঠু বিচার পাবেন আশাবাদী রামিসার বাবা। ঈদের ট্রেন যাত্রা শুরু আজ, কমলাপুরের ট্রেন ছাড়ার অপেক্ষায় ঘরমুখো মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ময়মনসিংহে ত্রিশালে জাতীয়ভাবে উদযাপন হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উৎসব। আজ ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান সফল করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার অমিত রায়ের তথ্য ও নাজিম উদ্দিনের ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে ত্রিশালে নজরুল একাডেমি মাঠে এই দৃশ্য নজরুল জন্মজয়ন্তী উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। নান্দনিক মঞ্চ ও প্যান্ডেল তৈরি সহ চলছে নানা কর্মযজ্ঞ। 3 দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও উৎসবে থাকছে গ্রামীণ মেলা, আয়োজনে থাকছে বইমেলাও। দীর্ঘদিন পর নজরুল জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন হওয়া এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি উৎসবে যোগ করেছে বাড়তি আমেজ। এটি আমাদের কাছে 2টি ঈদের পর আমাদের ময়মনসিংহ বিভাগের মানুষের জন্য সবথেকে বড় উৎসব এটি। জনাব তারেক রহমানের আগমন ঘটবে এবং এটি সরকারি জাতীয় পর্যায়ে এই নজরুল মেলা অনুষ্ঠিত হবে। এই নিয়ে আমাদের ত্রিশাল এবং ময়মনসিংহ বিভাগের মানুষের ভিতরে ব্যাপকভাবে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান সফল করতে দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এই আগমন উপলক্ষে আমরা জাতীয়তাবাদী দল তথা বিএনপির সকল অঙ্গ সংগঠন, সামাজিক সাংস্কৃতিক যতগুলো সংগঠন আছে, আমরা সম্মিলিতভাবে প্রশাসনকে, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে এই অনুষ্ঠানকে আড়ম্বরপূর্ণ করার জন্য যা যা করা দরকার আমরা সর্বাত্মকভাবে দিনে রাতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনের আগে খাল খনন কর্মসূচিতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। উনি ওইখান থেকে খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। 4টার দিকে উনি জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে অনুষ্ঠান 3 দিন ব্যাপী, সেই অনুষ্ঠান মালার উদ্বোধন উনি করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। বিভিন্ন ইউনিট নিরাপত্তার দায়িত্বে থাকবে। আমার বিশ্বাস পুলিশ বাহিনী এটা সুন্দর মতোই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে। জন্মজয়ন্তীর অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের শিল্পী ছাড়াও ময়মনসিংহ বিভাগের 4টি জেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও অংশ নিচ্ছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে জাতীয় সম্প্রীতি দিবস হিসেবে ঘোষণার পক্ষে জোরালো সমর্থন দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিভাজন নয়, দেশের সকল ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, এটা কবি নজরুলের সম্প্রীতি। যারা জাতীয় কবি নজরুলের কবিতা পড়েন তাদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি প্রেম, সর্বোপরি জীবনকে উৎসর্গ করার মনোজগৎ তৈরি হয় বলেও মন্ত্রী উল্লেখ করেন। শুক্রবার শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রশ্ন রাখেন, কবি নিজে এতটা সম্প্রীতি ধারণ করে তার সৃষ্টিকর্ম উপহার দিলেও জাতি হিসেবে তা কেন বজায় রাখতে পারবে না? নজরুল জন্মজয়ন্তী উদযাপনের জাতীয় পর্যায়ে 3 দিনের অনুষ্ঠান চলবে 24 মে পর্যন্ত। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ যাতে ধ্বংস করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল জাতীয় সংসদের এলডি হলে বেগম খালেদা জিয়ার উপর প্রকাশিত ছবির গল্প বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, বারবার নির্বাচনে অপ্রতিরোধ বিজয় বেগম খালেদা জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্বের জন্য ত্যাগ বেগম খালেদা জিয়াকে অমর করে রাখবে বলেও মনে করেন তিনি। এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম
ইসলাম মনি বলেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা একটি দলের জন্য আনন্দের হলেও এই বিজয়কে পুঁজি করে কেউ যাতে অপকর্ম করতে না পারে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শেখ হাসিনার অপমানজনক পতন বেগম খালেদা জিয়া দেখে গেছেন, এটি প্রকৃতির একটি বিচার বলেও মনে করেন নুরুল হক নূর। ঝিনাইদহে হামলার শিকার হয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 115 জনকে আসামি করে মামলা করেছেন এনসিপির এই নেতা। এদিকে দেশের বর্তমান সংকট সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার প্রেসক্লাবে দলটির এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ওমর ফারুকের রিপোর্ট। ঝিনাইদহে জুমা নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হয়। ঝিনাইদহে এবং ঢাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এ ঘটনায় ঢাকায় এনসিপির এক অনুষ্ঠানে নিন্দা জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, এ ধরনের হামলা আওয়ামী সংস্কৃতি, যা বর্তমান সরকারি লোকদের মাঝেও দেখা যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় সরকার ব্যর্থ হলেও বিরোধী দলের নেতাকর্মীদের হামলার মাধ্যমে এগিয়ে আছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই ঘটনাগুলো ঘটত। সাংস্কৃতিক প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, মসজিদের ভিতরে এই জায়গাগুলোতে হামলা, এই জায়গাগুলোতে আক্রমণ করা হতো। আবারও সেটা শুরু হচ্ছে, সেটা আমরা দেখছি। এই সরকার, এই সরকারি দল, তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে, কিন্তু প্রতিপক্ষকে তারা দমন পীড়নের মাধ্যমে মোকাবিলার এক ধরনের স্ট্র্যাটেজি তারা নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়ানো নিয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক সার্জিস আলম। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই সহমর্মিতা যদি ওই একদিনের শুধুমাত্র ইস্যু ধামা চাপা দেওয়ার খেলা হয়, পরে 6 মাসেও বিচারের কোনো দিশা খুঁজে না পাওয়া যায়, তাহলে এই সহমর্মিতার কার্ড আগামীর বাংলাদেশের জনগণ আর মেনে নিবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করে বিচার বিভাগের উপর জনগণের আস্থা ফেরানোর আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত আসনের এমপি সেলিমা রহমান। শুক্রবার সকালে রামিসার বাসায় গিয়ে এ আশ্বাস দেন তিনি। এদিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। রিপোর্ট ফজলে রাব্বির। যে বয়সে পুতুলের বিয়ে কিংবা রূপকথার গল্পে বিভোর থাকার কথা ছোট্ট রামিসার, সেই বয়সে তাকে গ্রাস করেছে পৈশাচিক ঘাতক সোহেল রানা। নিষ্ঠুর এই বর্বরতার বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। বিচারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। এ দাবিতে সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিচারে দেরি হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলে শঙ্কা সচেতন অভিভাবকদের। আমরা বিচার চাই, আমরা জনগণের কাছে চাইলে দিব, আমরা জনগণের বিচার করব, আমরা ফাঁসি চাই। তাকে যেন জনসম্মুখে বিচারটা করা হয়। ওই আইনি প্রসেসিং এর মধ্যে আমরা যাইতে চাই না, যে আইনি প্রসেসিং হবে, এইটা হবে, সেইটা হবে, এত কিছু দরকার নাই ভাই। কিছু কিছু বিচার একেবারে সাথে সাথে করতে হয়। এমন ভাবে বিচারটা হওয়া উচিত যেন আর কোনো মায়ের সন্তান যেন এরকম বুক খালি না হয়। এর আগে শুক্রবার সকালে রামিসার পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় একটি চক্র। আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে, সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। হ্যাঁ, মানুষ ক্ষুব্ধ হবে, কিন্তু একদিনে কিন্তু সমস্ত জিনিস সম্ভব না হয়। আপনি যেখানে 15-17 বছর যা করেছে, আমরা 2 মাসে তার সম্পূর্ণ মানুষ শেষ করতে পারব না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন, জনগণ সবাই মিলে আমরা চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসে সন্তুষ্ট রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আশা করেন সঠিক বিচারের। ইনশাল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন।
এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে তদন্ত প্রতিবেদন। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। যত দ্রুত সম্ভব রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সে রায় বাস্তবায়ন করা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়েছেন শিশু রামিসার বাবা হান্নান মোল্লা। শুক্রবার মুন্সিগঞ্জে রামিসার কবর জিয়ারতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। রামিসার বাবার সাথে কবর জিয়ারত করেন মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তিনি। রামিসার কবর জিয়ারতের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শোকাহত বাবা হান্নান মোল্লার সাথে অঝরে কাঁদেন সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত এলাকাবাসীও তখন আবেগাপ্লুত হয়ে পড়েন। রামিসার জন্য দোয়া করতে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। ধর্ষকদের বিরুদ্ধে সংসদে আরও কঠোর আইন প্রণয়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। অন্যদিকে রামিসাকে হত্যা ও ধর্ষণকারীর বিচারের দাবিতে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন স্থানীয়রা। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। আমার বাসায় গিয়েছিলেন মাননীয় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা যাওয়ার পরে ওনারা আমাকে বলেছেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে দ্রুত সময়ের ভিতরে আমরা চার্জশিট দেওয়ার চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব একটা দৃষ্টান্তমূলক বিচারের রায় এবং সেই রায় বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করে এসেছেন। তো ওনার যে ভালোবাসা, ওনার যে চোখের কান্না, আকুতি এবং আমাকে শেষ দেওয়া কথা, সেই কথার উপরেই আমি 100% বিশ্বাসী। নারী ও শিশু নির্যাতনকারী, চাঁদাবাজ আর দখলদারদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। হিলির হাকিমপুর উপজেলা পরিষদে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করে মানুষকে উত্তেজিত করা এবং মব কালচারের দিকে নিয়ে যাচ্ছে একটি মহল। তাদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, যারা শিশুদের নির্যাতন করে বা ধর্ষণ করে তাদের সর্বোচ্চ শাস্তি বেগম খালেদা জিয়ার আমলে মৃত্যুদণ্ড দেয়া আছে। রামিসা ধর্ষণের ঘটনায় 24 ঘন্টার মধ্যে আসামিকে আটক করা হয়েছে, তার সঠিক বিচারও হবে। এ ধরনের অপরাধীদের আর কোনো ছাড় নেই বলেও জানান তিনি। কিছু কিছু ঘটনা নিয়ে অত্যন্ত সুচিন্তিতভাবে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে, মানুষকে উত্তেজিত করে মানুষকে মব কালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে। তাদের ব্যাপারে এই বর্তমান সরকারের সুনির্দিষ্ট বক্তব্য, কোন অবস্থাতেই কেউ যদি মনে করেন সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মতো যে ধাক্কা দিলেই বিল্ডিং পড়ে যাবে আর ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে আছেন। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ রেল সার্ভিস শুরু হচ্ছে আজ। কমলাপুর রেল স্টেশনে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন জেলার ঘরমুখো মানুষ। আগামী 28 মে দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শুরু হয়েছে মানুষের ঘরমুখো যাত্রা। বাস, লঞ্চের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ ট্রেনে নিজ নিজ এলাকায় যায়। আজ থেকে শুরু বিশেষ ট্রেন চলাচল, ফিরতি সহ যা চলবে 6 জুন পর্যন্ত। ঈদ যাত্রীদের চলাচল নিশ্চিত করতে ট্রেনে যুক্ত করা হয়েছে অতিরিক্ত বগি। ট্রেনে 25% স্ট্যান্ডিং টিকিট ছাড়া হয়েছে। অনলাইনে আগেই টিকিট বুকিং দিয়েছেন ট্রেনে যেতে আগ্রহী যাত্রীরা। মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমন পারভেজ। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে করা আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডক্টর সাইমন পারভেজ। বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলেও সব আসনে নির্বাচিত হয়নি, কিন্তু সকল আসনে উন্নয়ন করা হবে। বলেন, লুটেরা, চাঁদাবাজ ও দালালদের জায়গা শিবগঞ্জের মাটিতে নেই। এ সময় পদ্মার ভাঙন রোধের পাশাপাশি সোনা মসজিদ স্থলবন্দরের আধুনিকায়নের উদ্যোগের নেওয়ার কথাও জানান ডক্টর সাইমন পারভেজ। শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক আয়োজনে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল আলম সহ সংশ্লিষ্টরা।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এলজিইডির আওতায় খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। খাল খননের সরকারি নীতিমালার তোয়াক্কা না করায় কৃষকদের তেমন কোনো কাজে আসছে না। তবে নামমাত্র কাজ দেখে বিরাট অঙ্কের অর্থ লোপাট হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। থাকতেই পারে, অসুবিধা নাই। দেশব্যাপী নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়ায় উপপ্রকল্পের আওতায় গত 22 মার্চ তুলাতুলির খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান। এ প্রকল্পের অধীনে 13টি খাল খনন ও 3টি বাঁধ নির্মাণে মোট 3 কোটি 65 লাখ টাকা বরাদ্দ হয়েছে বলে এলজিইডি জানিয়েছে। এর মধ্যে উপজেলা সদরের তুলাতলা ও আঙ্গারিয়া গ্রামের আলোচিত দুটি খালের 4.89 কিলোমিটার খনন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 52,45,000 টাকা। স্থানীয় কৃষকদের অভিযোগ, খাল দুটি খননের নামে মূলত সরকারি অর্থের অপচয় করা হচ্ছে। দরপত্রের শিডিউল অনুযায়ী খনন না করে কেবল খালের মাঝখান থেকে সামান্য পলি সরিয়ে নালার মতো তৈরি করা হয়েছে। এদিকে বড় পরিসরে খাল খননের কথা বলে কেটে ফেলা হয়েছে খালের দুই পারের বহু ফলজ ও বনজ গাছ। খালটা কাটছে খারা, যদি ল্যান্সা কাটে তাহলে ভাঙতে পারতো না। এখন খারা কাটছে, এখন আমার বিল্ডিং এর কোনা ভাঙতে যাইতে আছে। আমি গরিব মানুষ, আমি কোথায় থাকবো? কারণ ঘুষ খাওয়া হয়েছে, সবাই টাকা পয়সা দিয়েছে, সেই জন্য ঘুষ খাওয়া হয়েছে, সেই জন্য ছোট ছোট কাট দিয়েছে। আর আমরা গরিব মানুষ, আমরা কিছু দেখতে পাই না, এই জন্য বড় কাটছে। না, এটা তো ভিডিও অনুযায়ী হইতে আছে না, এটা তো আপনার এই খাল গেছে এই রাস্তার উপর দিয়ে, বুঝলেন? এখন ওটা তো মালিকানা জমিতে খাওয়া। খনন কাজে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি নিয়মমাফিক কাজটি শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গায় মাপ নিলাম, সেটা তারা ড্রয়িং যে দেখিয়েছে ডিজাইন সেই অনুযায়ী পাওয়া গিয়েছে, এবং কিছু কিছু জায়গায় হচ্ছে একটু চোখের দেখা মনে হচ্ছে যে একটু বাড়তি আছে। তাদের এ বিষয়ে তারা বলেছে যে যে জায়গাগুলোতে অল্প বাঁকে বাঁকে বাড়তি আছে সেখানে যদি ভেতর চালাতে হয় সেক্ষেত্রে সম্পূর্ণ পাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওটা পরবর্তীতে ম্যানুয়ালি ওই জায়গাগুলোকে ক্লিয়ার করা হবে। খনন কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে সব ধরনের তদারকি করা হচ্ছে। নিয়মের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। এখন তো সবাই দেখতে পাচ্ছে না, আর এটা একদম পুরো অ্যাকুরেট ডিজাইন ড্রয়িং অনুসারে কাটা হচ্ছে। আর ইরিগেশন ক্যামেরার যে পারপাস সেটা এই ক্যামেরা সার্ভ করবে, আশা করা যায় যে কোনো সমস্যা হবে না। আর আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। আজ 30 সালে জাতীয় কবির 127তম জয়ন্তী উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ণিল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। নির্বাচনে অপ্রতিরোধ বিজয় বেগম জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, স্পিকারের মন্তব্য। শেখ হাসিনার অপমানজনক পতন বেগম খালেদা জিয়ার দেখে যাওয়া প্রকৃতির বিচার মনে করেন নূর। রামিসা হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, দেশ অস্থির করার চক্রান্ত চলছে, অভিযোগ বিএনপির। সুষ্ঠু বিচার পাবেন আশাবাদী রামিসার বাবা। ঈদের ট্রেন যাত্রা শুরু আজ, কমলাপুরে ট্রেন ছাড়ার অপেক্ষায় ঘরমুখো মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।